परम पूज्यपाद श्री श्री बरदास श्री चरण जाने प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर चरण जाने प्रणाम। इष्ट परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम जानाई। उपस्थित सकल ऋत्विक देवता पांजाधारी कर्मी एवं बयोज्येष्ठदेर चरणे आमार प्रणाम। सकल भक्तिमती मायेदेरके आमार आनंदित जयगुरु प्रणाम जानाई। आज परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर शुभ 137तम जन्मबार्षिकी उपलक्षे उत्सव। এই উৎসবে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যে এই বৃষ্টিবাদল দিনেও আপনারা সবাই এসেছেন এই উৎসবে। দেখুন, মানুষ যদি নিজেদের জীবনকে একটি সুনির্দিষ্ট পথে চালিত না করে সে জীবনে সার্বিক কল্যাণের অধিকারী হতে পারে না। কেন? জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে একটি সুনির্দিষ্ট পথে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে জীবনকে পরিচালিত করা, সুন্দর জীবন যাপন করা, না হলে সে জীবনে ভালো থাকতে পারে না। বর্তমানে এই সমাজের চরিত্র থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষই বাঁচতে চাইছে, কিন্তু পারছে কি তারা? পারছে না। কে দেবে এই বাঁচার পথের সন্ধান? কে দেবে অমৃতের পথের সন্ধান? এই জন্যেই পরম পিতাকে ধরা লাগে। যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয়, ঈশ্বর অবতীর্ণ হয় বিভিন্ন অবতারে মানুষকে রক্ষা করে। তিনি যখন অবতীর্ণ হন সেই যুগ পুরুষোত্তমের চরণে আসতে হয়, তার দেখানো সেই পথে চলতে হয়, তার প্রদর্শিত যে বাণী, তার দেওয়া যে নিয়মনীতি সেগুলি নিজেদের জীবনে সঠিকভাবে পালন করতে হয়। তাহলে জীবনে অনেক সমস্যা কেটে যায়। একবার এক দাদা দেওঘর থেকে ফিরছে, স্টেশনে সেই স্টেশন থেকে ট্রেনে যখন তিনি উঠতে যাবেন হঠাৎই কে যেন বললো, এই নেমে পড়। সেই দাদাটি কথা শুনতে পেলেন, তিনি পিছন দিক ডাকাচ্ছেন কিন্তু পারছেন না যে কে তাকে ডাকলে যাবে। আবারও তিনি ট্রেনে উঠতে যাবেন, আবারও সেই একই ডাক, এই নেমে পড়। সেই দাদাটি আবারও পিছনে ঘুরল কিন্তু কাউকে দেখতে পেল না। সে যখন ট্রেনে উঠে পড়লো আবার সেই একই কথা, তুই এখনো নামলি না, তুই আগে নাম। এই কথাটি যখনই তিনি শুনলেন তৃতীয়বার তিনি নেমে পড়লেন ট্রেন থেকে। তিনি সেই ট্রেন থেকে নেমে পড়ার কিছুক্ষণ পরে সেই ট্রেনটি ছাড়লো। কিছুক্ষণ পরে খবর পেল সেই ট্রেনটি মধুপুর স্টেশনের কাছাকাছি গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। দেখুন ঠাকুরের কি মহিমা। তিনি বুঝতে পারলেন যে ঠাকুর তাকে রক্ষা করেছে। তিনি সঙ্গে সঙ্গে যশোটি স্টেশন থেকে ছুটে চলে গেলেন ঠাকুর বাড়িতে, ঠাকুরের কাছে। ঠাকুর তখন আছে। ঠাকুরের কাছে গিয়ে হাও হাও করে কাঁদলেন, বললেন, ঠাকুর তুমি তো আজকে আমাকে রক্ষা করলে, আমি তোমার সন্তান চাই, কিন্তু বাকি যে প্যাসেঞ্জার গুলো ছিল তারাও তো তোমার সন্তান, তুমি কই তাদের তো রক্ষা করলে না। ঠাকুর হাসছেন, তিনি বলছেন কি, দেখ আমি সবাইকেই দেখেছিলাম কিন্তু সবাই শুনতে পাইনি, তুই শুনতে পেয়েছিস। কেন জানিস? কারণ তোর দীক্ষা নেওয়া ছিল, তোর ঠাকুরের সাথে টিউনিং সেটা সঠিক ছিল। ঠাকুরের সাথে যোগসূত্র তৈরি করতে হয়, তবে তার কথা শোনা যায়, তিনি বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন। একটি নদীতে একটি নৌকা যদি কোনো বর্ধার সাথে বেঁধে দেওয়া হয় শক্তভাবে, যতই ঝড় তুফান হোক না কেন সেই নৌকাটা কিন্তু এদিক ওদিক যায় না। কেন? কারণ সেই দড়িটা দিয়ে সেই নৌকাটি সঠিকভাবে বাঁধা থাকে। ঠিক আমাদের জীবনেও তদ্রূপ। আমাদের জীবনে ঠাকুরের সাথে যোগসূত্র তৈরি করতে হয়। শ্রী শ্রী ঠকুর সত্যানুসরণে বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজি ভক্ত হোস না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়।
অর্থাৎ আমাদের ভিতরে ঠাকুরকে জাগ্রত করতে হবে। কিভাবে জাগ্রত করা যায়? আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমার আচার আচরণ দেখি বোঝা যাবে যে আমি সৎসঙ্গী, তবে কিন্তু ঠাকুর অধিষ্ঠিত হবে না আমাদের ভিতরে। আমি যদি কিছু না জানি, সব জানটা ভেদ করে যে সবাইকে উপদেশ দিতে যাই, তা কিন্তু কখনো হয় না। কারণ আমি যেটা নিজে পালনই করি না, সেটা যদি অন্যকে বলতে যাই, তাহলে সে কি শুনবে? কখনোই শুনবে না। তাই নিজেকে আগে কর্ম করতে হবে। ঠাকুর এই কর্মের কথাই বলেছে। বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে ডিপি ওয়ার্ক করার কথা বলেছে। কি এই ডিপি ওয়ার্ক? এক সময় যে সমস্ত দাদারা দীক্ষা নিয়েছিল, তারা ছেড়ে দিয়েছে, ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তার অন্য পথে গিয়েছে। সেই সমস্ত মানুষকে যাজন করা, যে তার ঠাকুরের পথে ফিরিয়ে আনা। আর তাদের বলছেন যে মেলায় গিয়ে 5 ভাইয়ের মধ্যে যদি একটি ভাই হারিয়ে যায়, 4টে ভাই কি খুঁজবে না? নিশ্চয়ই খুঁজবে। তাহলে এত মানুষ আজকে হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে থেকে, আমাদের দায়িত্ব তাদেরকে ফিরিয়ে আনা, আবারও সৎসঙ্গের পথে নিয়ে আসা। এটা আমাদের কর্তব্য। আমাদের বাবা মায়েদের প্রতি প্রত্যেকের কর্তব্য থাকে যে আমাদের পড়াশুনো করার পর বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, তাদের জন্য কিছু করতে হবে। ঠিক তেমনই ঠাকুর তো হলেন আমাদের পরম পিতা, তার জন্য আমরা একটু করবো না? এই যে কাজ, এই কাজটা যদি আমরা সবাই মিলে একসাথে এই যে এগিয়ে আসি, এই কাজ একদিন নিশ্চয়ই সম্পূর্ণ হবে সঠিকভাবে। বহু মানুষ আসবে এই ডিপি ওয়ার্কের ফলে সৎসঙ্গে যোগযুক্ত হবে। সবাই ভালো থাকবে, সকলের মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি। জয় গুরু।